বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং দুরুদ এবং সালাম আমাদের প্রিয় হযরত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া করি। যারা এখানে সময় দিচ্ছেন, আল্লাহ যেন এই সময়টাকে কবুল করে নেন। যারা এখানে অলরেডি এসে পৌঁছেছেন জুমে অথবা অনলাইনে, অনুরোধ করি যে আপনারা যদি সুযোগ থাকে তাহলে আমাদের প্রোগ্রামটাকে শেয়ার দিয়ে নেন, তাহলে শেখার এবং দাওয়াতের দুটো সওয়াব একসাথে পাওয়া যাবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব যে কোরআনের দৃষ্টিতে জান্নাতের যে চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এটাকে আমরা আজকে চতুর্থ পর্বে এসে আমরা আলোচনা করব যে জান্নাতে যে শ্রেণীগুলো আছে, যে স্তরগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যদিও এই আলোচনা একটু হয়ে গেছে আগে, কিন্তু আমরা আজকে বিস্তারিত যতটুকু কোরআনের মধ্যে আমরা পাই বা হাদিসে আমরা বুঝতে পারি সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনের একটা আয়াত দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতিহি মুমিনান, যে আল্লাহর কাছে ঈমানদার অবস্থায় আসবে, আর কি কদ আমিলাস সালিহাত, এই অবস্থাটা তার ছিল যে ঈমানদার এবং তার সাথে অনেকগুলো ভালো কাজ করেছে। সালেহাত বহু বচন ব্যবহার করা হয়েছে, মানে অনেকগুলো ভালো কাজ। একজন মানুষ দিন মানে পার করবে, তাকে অনেকগুলো ভালো কাজের মাধ্যমে পার করা উচিত। যদি এরকম করে কি হবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য জান্নাতে আমি উঁচু স্তরগুলো রেখেছি। আর দারাজাত মানে স্তর যেগুলো, আর উলা মানে উঁচু, অনেক উঁচু দরজা মানে স্তরগুলো তাদের জন্য রেখেছে। ঈমান আনা জান্নাতে যাওয়ার জন্য শর্ত। ঈমান আনার পরে যে আমলের তারতম্যের কারণে জান্নাতের স্তরের তারতম্য হবে, কে কোন তলায় থাকবে, কে কোন জায়গায় থাকবে, কে কতটুকু ভালো জায়গায় যাবে, এরও স্তরগুলো থাকবে। আল্লাহ তাআলা জালেম নন। তিনি সাধারণ একটু একটু কাজ করেছে, আবার যারা অনেক কাজ করত, হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আমাদের মতন হাফ মূর্খ মানুষ এক জায়গায় রাখবেন, এটা তো জুলুম, এটা তো ঠিক না, আদল ইনসাফের পরিপন্থী। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বলে রাখছেন যে যখন তোমরা আমল সমূহ করবা এবং আমলের আহ, দুটো তারতম্য হয়, একটা হলো সংখ্যার তারতম্য, একটা যেটাকে আমরা বলি কোয়ান্টিটি, সংখ্যা, আরেকটা হলো যে মানে তার শ্রেণী, তার কোয়ালিটি, তার কতটুকু মানে আন্তরিকতার ছোঁয়া সেখানে আছে, এইটা। এই দুটো তারতম্য অনুযায়ী অনেক সময় হবে। দেখুন, এখানে আল্লাহ রসুলের দুটো ভাষ্য আছে। একটা হলো যে বেশি বেশি আমল করা, এই ভাষ্য তো সব সময় আছে। আবার আল্লাহ তাআলার কাছে প্রিয় করার জন্য সবচেয়ে ভালো আমল হলো ওইটা যেটা নিয়মিত হয়, অল্প হলেও, অল্প কাজ করে কিন্তু নিয়মিত করে এবং সুন্দরভাবে করে। তো এটা এই অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতের স্তর করবেন। আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদাল আখিরাতা, যে আখিরাতকে চায়, ওয়াসআ লাহা সা'য়াহা, এবং তার জন্য প্রচেষ্টাটা ঠিক মতো চালায়, ওয়াহুয়া মুমিনুন, ইমানদার অবস্থায়, তাহলে দেখা গেল যে ইমানদার অবস্থায় থাকতে পারাটাই জান্নাতের উপযুক্ততা। তাহলে আমরা যারা ইমান এনেছি আল্লাহর কাছে আজকে শুকর আদায় করি, বিশেষ করে আল্লাহ, তুমি আমাদেরকে ইমানদার বানাইছো। তবে আমাদের শুকরিয়া বোধহয় একটু বেশি করা দরকার। বেশি করি এই কারণে যে আল্লাহ তাআলা আমাদের ইমান আনতে যে দেরি করাননি। হায় হায় রে, হায় হায় রে, অনেক জায়গায় আমার এক বোনের কথা আমি জানি, আমার ভক্ত। তো তিনি বলতেছিলেন যে বয়স যখন 65 হয়েছে তখন উনি জানতে পেরেছেন যে দিন না মেনে চলে জাহান্নাম যেতে হবে। আমি বললাম যে আপনার বাবা মা ছিল না? তো ছিল, মডার্ন, অনেক মডার্ন।
আপনার ভাই বোন ছিল না, তাহলে তারা আরো মডার্ন। আপনার স্বামী ছিল না, হ্যাঁ ছিল, সেও প্রচন্ড মডার্ন, সে এখনো পর্যন্ত দিন মেনে চলে না। আমি সন্ধান পাইছি, আপনাদের আলোচনা শুনে শুনে আমার মন চেঞ্জ হয়েছে। 65 বছর, 65 বছর লাগছে ইমান আনতে। আর আল্লাহ তাআলা আমাদের এমন বাবা মা দিয়েছেন, ছোট্টবেলা থেকে জন্মগ্রহণ করার পর থেকে মা বাবা দিয়েছেন, ভাই বোন দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, যারা দিনের কথা বলে, দিনের পথে আনে, দিন না মেনে চললে রাগ করে। হ্যাঁ, মামা দিয়েছেন, নানা দিয়েছেন, দাদা দিয়েছেন। হ্যাঁ, এর মাধ্যমে আমরা ইমানদার হয়েছে। তো এই জন্য আমরা কিন্তু শুকরিয়া একটু বেশি আদায় করা দরকার। ও আল্লাহ, তুমি আমাদেরকে ইমানদার বানাইছো, আমাদের নিজস্ব চেষ্টা করা লাগেনি। আল্লাহ তাআলা আমাদের এমন কিছু লোককে এঙ্গেজ করে দিয়েছেন যারা আমাদের ইমান পরিচয় করে দিয়েছে চুমা খেতে খেতে। মা আমারে চুমা দিয়েছেন, আমার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বাবা আমাকে কোলে করে নিয়েছেন আর বলেছেন এটা যদি বলতে পারো তাহলে তোমাকে আরো খাবার দেব, আবার আদর করব। কোরআনের একটা আয়াত মুখস্থ করলে উনি আদর করে নিয়ে চুমা খেতেন, চকলেট কিনে দিতেন। চিন্তা করে দেখেন এই যে প্রিভিলেজটা। আল্লাহ তাআলা ওই জন্য বলেছেন যে ইমানদার অবস্থায় যখন তুমি এই কাজগুলো তুমি করতে থাকবা আখিরাতের জন্য, তখন কি কি হবে? ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে তুমি একটা চেষ্টা করবা আর আমি তোমার শুকর করতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহ শুকর করেন। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করেন, বান্দা তুমি এই কাজটা করেছো, তোমাকে ধন্যবাদ, তোমার এই চেষ্টাটা ধন্যবাদ। চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে কতটুকু আমাদের প্রিভিলেজ দিতে চাচ্ছেন। আল্লাহ বলছেন শুধু তো দুনিয়ায় আমি তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করি না, তুমি যখন ভালো কাজ করো তোমাকে ধন্যবাদ দেয়। আর এই ধন্যবাদ শুধু আল্লাহ দেন না, আল্লাহ দেন ওই জায়গাটা দেয় যেখানে আপনি সিজদা দিচ্ছেন, যেখানে বসে আপনি নামাজ পড়তেছেন, যেখানে বসে আপনি কোরআন পড়তেছেন, কি সুন্দর করে প্রিজার্ভ করে রাখে। ও আল্লাহ, আমি সাক্ষী, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, এই উমুক, এই তুমুক আমার পাশে বসে, আমার উপরে বসে সে এই আল্লাহ জিকির করছিল, আমি সাক্ষী। আনন্দ করে। আমাদের এই যে গায়ের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে মানে জয়েন্ট গুলো আছে, কতগুলো জয়েন্ট আছে, শত শত জয়েন্ট শরীরে। অনেকে বলে 360টা জয়েন্ট, তারও বেশি হতে পারে। এই জয়েন্ট গুলো প্রত্যেকদিন সকালবেলা আমাদেরকে বলে দেখো, আমরা কিন্তু সব ঠিক আছে, তোমাকে কিন্তু হেল্প করব, তুমি সেজদায় যাও, দাঁড়াই থাকো, রুকুতে যাও, কাজ করো, বসে থাকো, আমরা কিন্তু তোমাকে সাহায্য করবো। তবে আল্লাহর ওয়াস্তে সারাটা দিন তুমি আমাদের জন্য জন্য এমন কাজ করো না যেটা আমাদের রব অখুশি হয়। তারাও যখন আপনি একটু ভালো কাজ করেন ওরাও খুশি হয়ে ওঠে, আমার মনে, আমার আজকে দেহটা আমাকে কাজে লাগাইছে। একটা হাত যখন ভালো কাজে লাগাইছেন হাত খুশি হয়ে যায়, খুব সুন্দর। আবার এটা খারাপ কাজে লাগালে তখন হাত নিজেই বলে দূর, কি জন্য আল্লাহ আমাকে বানালে না, তুমি কোন কাজে তুমি ব্যবহার করলে। এটাই আল্লাহ বলছেন কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের মানে এটা শুকর আদায় করা হয়। জায়গা না শুধু ফেরেশতারা, তারপর গাছপালা, এরাও তাজ্জব হয়ে যায়। গাছ, মাছ, মাছ, তারপরে হলো ইনসেক্ট, পিঁপড়া। হ্যাঁ, এদের সবার একটা মানে ইয়ে থাকে যে আল্লাহ একবার এই যে দুনিয়াতে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার ইবাদত করতে জানা। জিনদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণ ওরা আমরাই দেখতে পাই না। সেখানে অন্যরা দেখে, ওটা নিয়ে আমাদের আলোচনা, কিন্তু আলোচনা হলো মানুষ। চিন্তা করেন, আল্লাহ বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই, যারা আমল করে এদের মধ্যে আমি এক্সপ্যান্ড করে দেব, এক্সটেন্ড করে দেব, বাড়াইয়ে দেব, মিন আতা ইরাব্বিকা। আল্লাহ, আমি যখন তোমার রব যখন দেবে তাদেরকে, এই দেওয়ার সময় আমি বাড়িয়ে দেব। এবং মনে রেখো ওয়ামা কানা আতা ও রব্বিকা মাহদুরা, তোমার রবের যখন দেওয়া শুরু হয়ে যায় সেটা কিন্তু কেউ বন্ধ করতে পারে না, কেউ নাজায়েজ করে দিতে পারে না, কোনো হারাম করে দিতে পারে না, কোনো নিষিদ্ধ করতে পারে না। দিতে থাকলেই দিতেই থাকেন, দিতেই থাকেন। এরপরে আল্লাহ তাআলা বলছে উনদুর, হে নবী আপনি দেখুন, কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, আমি কিভাবে একজনকে আরেকজনের উপর প্রাধান্য দেই। আদম থেকে শুরু করে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আলাইহিমুসসালাম, সুবহানাল্লাহ, এইগুলোর মধ্যেও আবার আল্লাহ তাআলা স্তর বিন্যাস করে দেবেন। কেউ যাবেন সবার উপরে, কেউ যাবেন মাঝখানে, কেউ যাবেন নিচের দিকে, স্তর স্তর এরকম ভাগ করবেন। বা'দাহুম আলা বা'দ,
হ্যাঁ, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত, এবং মনে রেখো আখিরাতটা হলো, ওখানে দারাজাতের ক্ষেত্রে হলো সবচেয়ে বড় জায়গা যেখানে দারাজাত নির্ধারিত হবে। ও আকবারু তাফদীলা, এবং ওখানে সবচেয়ে বেশি একে অপরের প্রাধান্য আসবে, কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে ঠিক মতো দেবেন। এখন যদি একজন ছাত্র সারা বছর পড়াশোনা করলো, আর এক বছর সারা, এক বাচ্চা সারা বছর ঘুমালো, ঘুমানোর পরে দেখা গেল কি যে রেজাল্ট যখন হয়ে গেল পরীক্ষার পরে দুইজন গোল্ডেন এ প্লাস পাইছে, তা তখন হবে কি উপায়? প্রথমে মানুষ এই ধরবে মাদ্রাসাকে, ধরে মাদ্রাসা জাত হলো একটা, তারপর ধরবে বোর্ডকে, তারপর ধরবে বোর্ডের চেয়ারম্যানকে। আল্লাহ বলেন যে এখানে আল্লাহ তাআলার সম্পূর্ণ রূপে তার পেস্ত এবং তার ন্যায় বিচার পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই যে এই কথাটা বলার পরে আর একটা হাদিসের দিকে আমরা যদি নজর করি, না আমি কয়েকটা আয়াত একসাথে নিয়ে আসি, তারপরে যে হাদিসগুলোতে আলোচনা করব। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ। ফাতহে মক্কার পরে আগে যদি কেউ দান করে, ফাতহে মক্কার মানে মুসলমানদের ইতিহাসে একটা এমন বিজয়, যে বিজয়ের পরে মুসলমানরা আর থেমে থাকেনি, সারা বিশ্বে চলে গেছে। এই বিজয়টা ছিল ফাতহ মুবিন, সুস্পষ্ট বিজয়। তো এর আগে মানুষ সব কষ্টে ছিল, একদম অর্থনৈতিক দিক দিয়ে কষ্ট ছিল, আরেকটা হলো সন্দেহের মধ্যে ছিল, কি জানি এই নবী পারবে কিনা, এ কি হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মক্কা বিজয় হয়ে গেল তখন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে এই দিকে আসা শুরু হয়েছে। আল্লাহ বলছেন যারা মক্কা বিজয়ের আগে যারা দান করেছে, হ্যাঁ, ওয়াকাতাল, এবং যুদ্ধ করেছে, উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দ, যারা পরে দান করেছে, পরে যুদ্ধ করেছে, আর আগে যারা দান করেছে, আগে যারা যুদ্ধ করেছে, আল্লাহ বলেন তাদেরকে, আগের যারা করে তাদেরকে বেশি স্তর দান করবেন, মহানতর স্তর দান করবেন, উচ্চতর স্থান দান করবেন। চিন্তা করেন। তাহলে আপনি আবার বলবেন না যে আমি গরিব মানুষ দান করবো কি, আপনি গরিব মানুষ দান করতে থাকবেন, এবং ওই সময়কার দানটা যখন আপনি ধনী হয়ে যাবেন, ওই দানের চেয়ে কিন্তু এর দাম বেশি। আমি আমি নিজেও তো দেখি যে আলহামদুলিল্লাহ যারা কষ্টের মধ্যে আছেন এবং দান করতে থাকেন, তাদের দানে কিন্তু যে সমস্ত মানে এগুলো চলতে থাকে, এগুলো বরকত পায়, বেশি বেশি বরকত পায়। এজন্য আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে মক্কা বিজয়ের আগের দানটাকে কেন আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন। ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এবং প্রত্যেককে আল্লাহ তাআলা হুসনার ওয়াদা করেছেন, মানে জান্নাতে, জান্নাতের হুসনাও জান্নাতকে বলা হয়, অথবা কেউ বলেছেন হুসনা বলতে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ তাআলাকে সবাই দেখতে পাবে, আল্লাহ তাআলাকে সবাই দেখতে পাবে। দেখার ক্ষেত্রে কিন্তু সবাই একই আনন্দ বোধ করবে, সবাই দেখতে পাবে আল্লাহ তাআলাকে, কিন্তু যে ব্যক্তি আরশের নিচ থেকে দেখবে, যে ব্যক্তি উরফা থেকে দেখবে, যে ব্যক্তি ফিরদাউস থেকে দেখবে, তার দেখাটা একদম কাছ থেকে দেখা, আর অন্য দূর থেকে দেখা। আমি এটা বুঝতাম না, পরে শুনলাম যে যারা এই খেলা দেখতে যায়, সেই খেলা দেখতে গেলে যারা ফার্স্ট ক্লাসে বসে দেখবে তারা তাদের মানে ভাড়া, আর যারা একেবারে সাধারণ ক্লাসে দেখে তাদের ভাড়া, তাদের টিকিট আকাশ পাতাল পার্থক্য। তো আমি একদিন জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। ওরা বললো যে ওই উপর থেকে যারা মানে দেখে একদম কাছ থেকে, মানে এদের গায়ে শুইতেও পারে, এত পাশে রাখে, এই জন্য ফার্স্ট ক্লাস হয়ে গেলো। আর দূরে যখন যায় তখন শুধু দেখতে পায়, ওটা কিছুটা টিভি দেখার মতন। তা আমি বললাম যে তাই যদি হয়, আল্লাহ তাআলা জান্নাতে যারা আল্লাহ তাআলা খুব কাছ থেকে দেখবে, তারা কত আনন্দ করবে। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে দেখা যাচ্ছে, দেখাই দিচ্ছেন যে মানে যারা কঠিন অবস্থায় দান করে, দান করেছে, যুদ্ধ করেছে, তাদেরকে আল্লাহ সহজ অবস্থায় দান করা এবং যুদ্ধ করার লোকদের চেয়ে বেশি স্তর দান করবেন, অনেক উঁচু জায়গায় দেবেন। আরেকটা আয়াত যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি, যে সমস্যা নেই, শরীর খারাপ এই রকম লোক বাদ দিয়ে যারা ঘরে বসে থাকে, আহ, যারা শরীর খারাপ আছে ঘরে বসে থাকে, তাদের সওয়াব আল্লাহ দেবেন।
কিন্তু শরীর খারাপ নেই, আবার ঘরে বসে বসে ওই তসবিহ তাহলিল, মসজিদে বসে তসবিহ তাহলিল করে, জিহাদ করে না। আল্লাহ বলছেন যে এরা যারা ঘরে বসে থাকে, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে টাকা দিয়ে এবং নফস দিয়ে। মুজাহিদ এবং ঘরে বসে থাকা লোক, এই দুটোর মধ্যে পার্থক্য হলো এই যে আল্লাহ বলেন ওরা কিন্তু সমান না। তবে হ্যাঁ, যদি উলুদ দরার হয়, দরার মানে হলো ক্ষতিগ্রস্ত, সমস্যাগ্রস্ত, তো সমস্যাগ্রস্তর মধ্যে নারীরাও এক নম্বরে, তারপরে হলো যাদের অসুস্থতা আছে তারা, এইগুলো বাদ দিয়ে যারা ঘরে বসে থাকে আর যারা যুদ্ধ করে, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অনেক ব্যাপক পার্থক্য। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা সম্পদ দিয়ে এবং নিজেদের জান দিয়ে যারা যুদ্ধ করে তাদেরকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। আলাল কাঈদিনা, যারা ঘরে বসে থাকে তাদের চেয়ে দারাজাতান, মানে এক স্তর উঁচু করে দিয়েছেন। তবে হ্যাঁ, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, যারা সবাই ঘরের মধ্যেও যারা ভালো কাজ করে আবার জিহাদ করেও সবার জন্য জান্নাত দিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন, এবং জান্নাতে যে আমাকে দেখতে পাবে তাও ওয়াদা করা হয়েছে। তবে ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন আজরান আযীমা, তিনবার বলছেন আল্লাহ তাআলা এই এক আয়াতে, যে তিনি বসে থাকা লোকদের চেয়ে জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা মহান দান করেছেন। এবং আজরে আযীম, মহান আজর, প্রতিদানটা কেমন, তার বদল হলো দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান, তিনটি জিনিস। হ্যাঁ, এক মানে প্রতিদান, মহান প্রতিদান কি দেবেন, একটা হলো দারাজাতিন দেবেন, হ্যাঁ, দারাজাতিন দেবেন, সুবহানাল্লাহ, স্তর সমূহ দেবেন, এক একজন এক একটা স্তরে থাকবে। আর কি, মাগফিরাত দেবেন, ক্ষমাটা দেবেন, ও রাহমাতান, রহমত দেবেন, ওয়াকান আল্লাহু গফুরার রহিম, আর আল্লাহ তাআলা তো গফুর এবং তিনি রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, সূরা তওবার কথা, যে আজআলতুম সিকায়াতাল হাজি, হাজিদেরকে যারা পানি পান করাও, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, এবং মসজিদে হারামের দেখাশোনা করা, এটা কি তোমরা মনে করেছো যে আহ, মানে কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, এবং জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, এরা কি সমান? অনেকে মনে করে ও মসজিদের দায় দায়িত্ব পালন করলে আমাদের দাম বেশি, নামাজ কালামের দরকার নেই, এটা দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন যে না, কাবা ঘর দেখাশোনা করা আর মসজিদে পানি পান করা, মানে হাজিদের পানি পান করা এটা সমান সমান না, ঈমান আনা এগুলো আলাদা আছে। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সমান সমান নয়, এটা আলাদা। আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, তবে মনে রেখো আল্লাহ জালেম কওমদেরকে পছন্দ করেন না, হিদায়াত দেন না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, প্রয়োজনে হিজরত করেছে। কখন হিজরত করা দরকার হয়, যখন দেখা যায় যে আমি দিন মেনে চলতে পারতেছি না, দিন মেনে চলতে পারতেছি না, তখন সে হিজরত করে। এবং ওই হিজরতটা বিরাট সওয়াব নিয়ে আসে। আর হিজরত করা কিন্তু আসলে কঠিন, আমরা যারা দেশে থাকি না, আমরা যে কি কঠিন অবস্থায় জীবনযাপন করি এটা অনেককে বোঝানো যায় না। আমার একবার একজন বলেছে তুমি তো বিদেশে যে পা নাড়াইছো, খাও। তো আমি অনেকদিন তারপর রাগ করেছিলাম, বলে কি এটা, বিদেশে আমরা পা নাচাই খাই? হ্যাঁ, এখানে এখানে প্রত্যেকটা মুহূর্ত কষ্ট করা লাগে। বিদেশে কেউ এরকম আরামে, সবচেয়ে কষ্ট হলো যে মা বাবা রয়েছে পাশে থাকতে পারতেছি না, তাদের মাথায় হাত রাখতে পারছি না। এটা বিরাট ব্যাপার, কিন্তু অনেক কষ্ট। এটা মনে করেন না খুব সহজ। এই জন্য যারা হিজরত করে, যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং আল্লাহর রাস্তায় টাকা পয়সা দিয়ে এবং নিজের আত্মা দিয়ে, আল্লাহ তাআলা আমওয়ালিহিম কথাটা আগে নিয়ে আসেন। এটা খুব অদ্ভুত ব্যাপার। কারণ হলো জিহাদ বিল আমওয়াল খুব কঠিন। অনেকে আমি দেখছি যে যায় যান যায় গিয়ে কিন্তু টাকা দিতে পারবো না, এই জন্য আমওয়ালটা কারণ কি জানেন, যে যারা টাকা ইনকাম করে কষ্ট করে, তারা ওই টাকার থেকে দান করাটা অনেক তাদের জন্য কষ্টকর হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা পারতেছে না দিতে। কিন্তু ওই মায়াটা যদি কেউ ত্যাগ করে, যা ইনকাম করি না কেন করব, কিন্তু আমি খরচ করব, আমি খরচ করতে থাকব, এইরকম যদি হয়, এবং তার নফস দিয়েও আত্মা দিয়েও যদি যুদ্ধ করে এবং যুদ্ধে জয়ী হয় অথবা মানে শহীদ হয়, আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে মহান স্তর সমূহ, স্তর সমূহ আছে, তার মধ্যে মহান স্তর সমূহ আছে। হ্যাঁ,
ইনদাল্লাহ আল্লাহু ইনদাল্লাহ উলাইকা হুমুল ফায়েজুন, এবং তারাই হলো সফল কাম। আল্লাহ তাআলা ওই যারা এমন করেন, যারা উচ্চ মর্যাদা পায়, তাদের জন্য আল্লাহ কি করেন? ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে রহমত দেয়, রেদওয়ান সন্তুষ্টি দেয়, জান্নাত সমূহ দেয়, অনেকগুলো জান্নাত, খালিদিন ফিহা, চিরস্থায়ী সেখানে থাকবে। আর তাদের জন্য অনেকগুলো অনেকগুলো আজরে আযীম হবে। আল্লাহ তাআলা এই যে আয়াতগুলো থেকে আমাদেরকে খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে জান্নাতে অনেকগুলো স্তর আছে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম, এই এই আয়াতটাও একবার পড়ে নেই, তাতে আমরা বুঝতে পারবো কাদের কাদেরকে উঁচু জায়গায় দেবেন। বলছেন যে আল্লাহ তাআলা ওদেরকে উঁচু করেন যারা ঈমান এনেছে। আর কি? আর যারা ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। দেখেন, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা উঁচু মাকাম কাদের দেবেন। একটা হলো যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে জ্ঞান দেওয়ার বিষয়টা কিন্তু এমন যে জ্ঞান আমরা চেষ্টা করতে হয় আর উপর থেকে আসে। আমাদের এক উস্তাদের কথা আছে যে আল ইলমু বাখিল, এলেম হলো সাংঘাতিকভাবে কৃপণ, খুবই কৃপণ। লাউ আতাইতা কুল্লাকা লাহু, যদি তুমি এই এলেমের জন্য তোমার সবটাই দিয়ে দাও, ইউতিকা বা'দাহু, তাহলে সে তোমার সামান্য কিছু তোমাকে দেবে। আমি আমার সারাটা জীবন দিয়ে দেখলাম যে আমি মানে যতটুকু দিয়েছি তার 100 ভাগের 1 ভাগ পাইনি, কিন্তু 100 ভাগের 1 ভাগ। এলেম হলে এত বখিল। কিভাবে আনতে হয়? বারবার পড়তে হয়, বারবার জানতে হয়, বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়, মুখস্থ চলে যায়। এজন্য বারবার এগুলো তো করতে হয়। এই জন্য এলেমের কেন এত উচ্চতা, তাদেরকে কেন এত উচ্চ জায়গায় দেবে? আপনি যদি বলে দেন যে আল্লাহ আমি একটা দিন আমি কাটাবো না। আমার এক উস্তাদ ছিলেন মদিনায়, উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি কোরআন তো পড়ি, কিন্তু কোরআনের সাথে অন্তত 10টা হাদিস না পড়ি এবং না মুখস্থ করি, ততক্ষণ আমি আর অন্য কোনো কাজ করি না। তা আমি তখন মুখের দিকে তাকাই বললাম যে উস্তাদ, এটা আপনার কষ্ট হয় না? তো কষ্ট তো হয়নি, মুখস্থ করতে করতে মুখস্থ মানুষ, আমার বাড়িতে আমার লোকজন বলে একটু পাগলা। পড়াশুনো করি। তো এইটা যখন করা হয় তখন অটোমেটিক তাদের, দুনিয়াতে আমি দেখছি যে আমার উস্তাদরা যারা মানে সৌদি আরবে যাদের কাছে পড়েছি, বাংলাদেশে যাদের কাছে পড়েছে, আমার এক উস্তাদ ছিলেন মৌলানা ফখরুদ্দিন সাহেব, মৌলানা নিয়াজ মাখদুম খোতানি হুজুর। আল্লাহ একবার, মৌলানা নিয়াজ মাখদুম খোতানি হুজুরের মানে জীবনে আল্লাহ একবার এমন এমন কথা আছে। উনি একদিন ক্লাসে গেছেন, গিয়ে বসছেন, বসে বলতেছে ভাইরা আজকে, উর্দুতে কথা বলতেন, যে আজকে আমি পড়াবো না। ছাত্ররা জিজ্ঞেস করলেন কারণ? কারণ হলো আমি কালকে পড়তে পারি নাই, আমি না পড়ে তোমাদের ক্লাসে আসছি। একজন ছাত্র বলেন যে উস্তাদ, আপনার এখনো পড়া লাগে? তো বলে, হ্যাঁ। তা কেন? তাই যদি আমি একটা কথা ভুল বলি, অথবা একজনের নাম করে যদি বলি এই কথাটা উমুকে বলেছেন অথচ সে বলেনি, তাহলে কেয়ামতের ময়দানে তো আমাকে ধরা হবে। এই কেন আলেমদের মর্যাদা এত উন্নত? কারণ প্রত্যেক দিন তাদের চেষ্টা থাকে। আপনি যদি এখন থেকে নিয়াত করেন যে আল্লাহ, এমন কোনো দিন যাবে না যেদিন আমি এলেম পাওয়ার জন্য চেষ্টা করব না, এলেম নেওয়া না, এলেম পাওয়া, যে আমি চেষ্টা করব। আমি নিজেও দেখেছি যে একদিন আমি একটা বই পড়েছি, সম্পূর্ণ একটা বই পড়েছি, রাত্রে ঘুমানোর সময় যখন রিকল করতেছি ওর মধ্যে দেখছি কয়েকটা জিনিস জানা হয়েছে আর বাদ বাকি সব ভুলে গেছে। ঠিক এমন বিষয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যাদেরকে এলেম দেওয়া হয়। আবার এমনও মানুষ আমি দেখেছি, বিশেষ করে কয়েকজনকে আমি জীবনে দেখেছি। একজন প্রফেসর খুরশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, এই দেশে থাকতেন। উনি একটা বই তার পড়তে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগছে, এত দ্রুত পড়ে যেতেন। এবং পড়ার পরে আমি জিজ্ঞেস করতাম যে, একবার জিজ্ঞেস করছি উস্তাদ আপনি যে বইটা পড়েছেন এটার কি জিস্ট কি, এটা কি কর? তো উনি বল চ্যাপ্টার বাই চ্যাপ্টার, এই চ্যাপ্টারে এইটা, এই চ্যাপ্টারে এটা, এই চ্যাপ্টারে। কখন মুখস্থ করলেন? বলে আমি যখন পড়ি তখন আমি আর কোনো দিক খেয়াল রাখি না। এই জন্য উতুল ইলম বলেছেন, যে জ্ঞান কিন্তু সবাইকে দেওয়া হয় না। আল্লাহ তাআলা এরকম, আমার এক উস্তাদ গান গাইতেন, আমাদের পীর সাহেব হুজুর বলে, আমাদের গ্রামে। উনি বলতেন যে ডক্টর শহীদুল্লাহ নাকি বিভিন্ন ওয়াজ মাহফিলে যে বলতেন যে বিদ্যা শিখিলে পরে জ্ঞান নাহি হয়, জ্ঞান আলাদা কথা আল্লাহ যারে দেয়। এই হলো
এই আয়াতের মূল কথা। জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে আসে। বিদ্যা তুমি শিখেছো হিউজ। হ্যাঁ, আমি তো দেখছি যে মাস্টার্সে আমি যখন রেজাল্ট করলাম, আমি আমার ডিপার্টমেন্টের ফার্স্ট হলাম। তো যে ওই যেদিন আমি সার্টিফিকেট এর আগ দিয়ে যখন আমার সুপারভাইজারের সাথে দেখা করতে গেছি, উনি বললেন, আব্দুল সালাম, তোমার একটা পরীক্ষা হয়ে যায়। তা কি পরীক্ষা? উনি বাগদাদ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আবার আমাদের ইউনিভার্সিটির। এখনো জীবিত আছেন, আল্লাহ তাকে জীবিত রাখুন। উনি আমাকে বলছেন যে, আচ্ছা, তোমার কাছে একটা কথা শুনি, তুমি মাস্টার্সে কি কি সাবজেক্ট পড়েছো, সাবজেক্টগুলোর নাম বলো। আমার গা ঘামা শুরু হয়ে গেছে। তো কোনো রকমের নামগুলো বললাম। আচ্ছা, তুমি মডার্ন লিঙ্গুইস্টিক্সে কি কি জিনিস পড়ছো? তখন আমি বললাম যে, স্যার, আমার তো ওইভাবে মনে নেই। তাহলে ওই ও তুলে আইলেন, জ্ঞান দেওয়াটার জায়গায় তুমি কত নিচু পড়ে গেছে। কারণ কি? কারণ তুমি সার্টিফিকেট চাইছো। তোমার একটা জব দরকার। তোমার ইউনিভার্সিটির শিক্ষক মন চায়, তুমি মাস্টার্স নিছো, তুমি কি শেখার জন্য পড়ছো? এবার উনি বললেন যে, আমি তোমাকে ছেলের মতন মহব্বত করি, আজকের এই শিক্ষাটা সারা জীবন মাথায় রেখো। অদ্ভুত। আমি অনেক এমএ পাশ করার লোকের কাছে জিজ্ঞেস করছি, ভাই আপনি কিসে এমএ পাশ করেছেন? পাবলিক আর্টে। পাবলিক আর্টের সাবজেক্টগুলো কি তা তো মনে নেই। কি কি বিষয় পড়েছেন? তো কিছু কিছু বলতে পারে, বলে নাই। কারণ কি, আমাদের লেখাপড়া উতুল ইলমের মধ্যে নাই। আমরা মনে করি যে নাক্তাসিবুল ইলম, আমরা এলেম অর্জন করব, ফলে যেয়ে আমরা সব ভুলে যাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে জান্নাতের উঁচু জায়গা তাদের জন্য আল্লাহ সীমাবদ্ধ করে রাখছেন, যাদেরকে আল্লাহ তাআলা উতুল ইলম করেছেন, আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন। মানে এত বেশি জ্ঞানের পিছনে সময় দিয়েছে যে আল্লাহ তাদেরকে জ্ঞানী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মানে তাদেরকে দারাজাতিন দেবেন, স্তর 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 স্তর। এই আমরা যখন প্রফেসর স্তর পাই, আমরা যখন, হ্যাঁ, বাংলাদেশে এখন গ্রেডিং সিস্টেম করেছেন, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এরকম করতে করতে 16-17টা গ্রেড করেছে। সেখানে কোন গ্রেডে আপনি, কেউ 7 গ্রেডে আছে, তারা চিৎকার করতেছে, আমাদের কেন 7 গ্রেডে দেওয়া হলো, আমরা এত ভালো রেজাল্ট করছি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে জান্নাতেও এরকম গ্রেডিং সিস্টেম থাকবে। আল্লাহ একবার। তবে যাদেরকে জ্ঞান দেওয়া হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা। আল্লাহ তাআলা মানে যে সমস্ত আহ, কথাগুলো বললেন, তার ব্যাখ্যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসও বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সাহির মধ্যে এটা উল্লেখ করেছেন। এবং সেখানে আল্লাহ তাআলা রসুল বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে তার আল্লাহর প্রতি ঈমান এনেছে, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আকামাস সলাতা ওয়া সামা রমাদানা, নামাজ কায়েম করেছে এবং সিয়ামে রমাদান করেছে, কানা হাক্কান আলাল্লাহ, এটা অব্লিগেটরি হয়ে যায় আল্লাহর উপরে। আল্লাহ এটা মানে আল্লাহকে তো কেউ বাধ্য করতে পারে না, কিন্তু আল্লাহ নিজের জন্য বাধ্য করে নিয়েছেন এটা, যে আইয়ুদখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতে আল্লাহ তাআলা ঢুকাবেন। জাহাদা ফি সাবিলিল্লাহি আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা, সে আল্লাহর রাস্তায় জিহাদ করুক অথবা সেই জন্মস্থানে বসে থাকুক, যাই হোক না কেন আল্লাহ তাআলা তাকে দেবেন। ফকালু, তখন সাহাবাদের মনের মধ্যে একটা কষ্ট আসলো বা কোশ্চেন আসলো, যে জিহাদ করুক আবার ঘরে বসে থাকুক, এটা কেমন? তো তখন তারা বলছে, ইয়া রসুল আল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আফালা নুবাশশিরুন নাস, এটা তো খুব দারুণ কথা, জিহাদ করুক অথবা বসে থাকুক ঘরের মধ্যে নিজের জমিনে, তাকে আমি জান্নাতে প্রবেশ করাবোই। তাহলে এর মানে কি? জান্নাতে প্রবেশ করাবোই, এর মানে কি? আল্লাহ তাআলা ফরজ করে নিয়েছেন নিজের উপরে, জান্নাতে প্রবেশ করাবেনই, মানে কি? তখন আল্লাহ রসুল এইটার ব্যাখ্যা দিলেন সুন্দর করে, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। 100টা স্তর আছে। আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি মা বাইনা, এই এই 100টা দরজা শুধু মুজাহিদের জন্য তৈরি করা। আল্লাহ! মুজাহিদদের জন্য 100 স্তর, 100 স্তর। তাহলে কত স্তর হতে পারে? আমাদের এক সালফে সালেহিনের একজন খুব নাম করা সাহাবী, তিনি বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি জানি। তো কি? তো কোরআনের যতগুলো আয়াত আছে ততগুলো স্তর। তো কেন? আল্লাহ রসুল কয়েছেন যে একজন মানুষ যখন কোরআন পড়ে, কোরআন শরীফ, ওই জান্নাতে যাবে, তখন কোরআন তার সামনে থাকবে,
তার মেমোরিতে মুখস্থ। বলা হবে যে ইকরা, তুমি পড়ো ওয়ারাত্তিল, এবং সুন্দর করে পড়তে থাকো, কামা কুনতে তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন সুন্দর করে পড়তে। পড়তে থাকবা, এক আয়াত পড়বা এক স্তর উপরে, এক আয়াত পড়বা এক স্তর উপরে, এক আয়াত পড়বা এক স্তর উপরে। এরপরে যে বলুন ফাইন্না আখিরা মানসিলাতিকা, তোমার সর্বশেষ স্তর হবে ওই জায়গায়, হাইথু ওয়াকাফতা, যেখানে তুমি থামবা। মানে ধরেন আমার সব মুখস্থ নেই কোরআন শরীফের, তা আমার যে জায়গাটা, সেই জায়গায় আমি থাকবো। তারপরে যার সবটা মুখস্থ, সেটা একদম মিনাল জিন্নাতি ওয়ান নাসের স্তরে ওখানে চলে যাবে, এত উপরে। আর শুধু এই হাদিসটার উপর ভিত্তি করে আমাদের এক আত্মীয় আছেন, তিনি বলছেন যে আব্দুল সালাম ভাই, আমি কোরআন শরীফ মুখস্থ করছি শুধু ওই জন্য যে আল্লাহ, আমি তো প্রস্তুতি নিয়ে আসছি, আমি তো গুনাহগার মানুষ, তা আমি কোরআন সব মুখস্থ করছি, আমি শুধু জান্নাতের ওই সেরা স্তরে যাবো, তাই তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ, এই জন্য সে কোরআন শরীফ মুখস্থ করছে। চিন্তা করে দেখ, এখন আপনারা যে যে বয়সে আছেন, যদি এমন সিদ্ধান্ত নেওয়া যায় আজ থেকে যে না উস্তাদ, ইনশাআল্লাহ আমি এই ছোট্ট আয়াত হলেও একটু মুখস্থ করব প্রত্যেকদিন। আমার উস্তাদ, আমাদের উস্তাদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ বাংলাদেশের, ওনার সাথে আমার এই ওনাকে লন্ডনে নিয়ে আসছিলাম একবার আমাদের এক প্রোগ্রামে, তখন ওনার সাথে একটু ঘোরাঘুরি করার সুযোগ হয়েছিল। তো উনি বলছিলেন যে দেখো, আমি এমন কোনো দিন যায় না যেদিন কোরআনের একটা আয়াত মুখস্থ করি না, আর মুখস্থ থাকলে তাফসীর দেখি না, আর একটা হাদিস মুখস্থ করি না, আর কোরআন মানে কবিতার কিছু লাইন মুখস্থ করি না। তো কেন করেন? মেমোরি ঠিক রাখার জন্য। এটা এই দেশে আসার পরে জানছি। এই দেশে যখন মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়, তার মধ্যে ব্রেন ব্রেন থেকে জিনিসপত্র উধাও হয়ে যাওয়ার রোগ হতে থাকে সাংঘাতিক, বিশেষ করে শেষ বয়সের দিকে এসে মানুষের বিভিন্ন ধরনের ইয়ে হয়, যেখানে মানে এই মানে মতিভ্রম বা ব্রেনের ভুল ভুলে যাওয়ার টেন্ডেন্সি সাংঘাতিক ভাবে হয়। এর অনেকগুলো রোগ আছে, বিভিন্ন রোগ। এইগুলোকে রক্ষা করার জন্য এই দেশের ডাক্তাররা সাজেশন করে যে তুমি প্রত্যেকদিন গান শুনবা, কবিতা মুখস্থ করবা। চিন্তা করেন, আমাদের গান শোনানোর দরকার নেই, কবিতা মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকদিন কোরআনের একটু আয়াত মুখস্থ করব এবং এগুলো করতে থাকবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুজাহিদদের জন্য 100টা দরজা স্তর আছে, আর সাধারণ মানুষের জন্য আমরা মনে করি যে কোরআনের যতগুলো আয়াত ততগুলো স্তর রয়েছে, বিশাল স্তরওয়ালা। সুবহান আল্লাহ। তো এখন এই স্তরের মধ্যে পার্থক্য কতটুকু? তো হয়তো বলবেন যে উস্তাদ, এই মনে হয় স্তরের আপনাদের মানে লন্ডনের মতন। লন্ডনে কিন্তু স্তর খুব কাছাকাছি, একতলা থেকে দ্বিতীয় তলা ম্যাক্সিমাম 9-10টা বা 10-12টা স্টেপ পার হলে দ্বিতীয় তলায় যেতে হয়। তার কারণ হলো এদেশ তো ঠান্ডা দেশ, তো যত কনজাস্টেড করা হয় ঘরগুলো তত সুবিধা, মানে গরম করা সুবিধা হয়ে যায়। আর বাংলাদেশে তো এক একটা রুমই বিরাট বিরাট হয়। হ্যাঁ, এগুলো ওর সাথে তুলনা করা যাবে না। হ্যাঁ, এখানের স্তরগুলো ছোট ছোট হয়। আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল যখন এটা বললেন, তখন মাথায় একটা চিন্তা আসে যে স্তর কেমন হবে। আবু আইব আনসারীর যে বাড়িটার যে স্তর ছিল এরকম হবে, যেখানে আল্লাহ রসুল উপরে থাকতেন, তারপরে নিচে ছোট স্তর এইরকম, নাকি বাংলাদেশের স্তরগুলোর মতন, নাকি মালয়েশিয়ায় যে 110 তলা বিল্ডিং আছে তার মতন স্তরগুলো কেমন হবে? আল্লাহ রসুল বলছেন যে মা বাইনা দারাজাত দারাজাতাইনি, একটার সাথে আরেকটা, এই দুই স্তরের মাঝখানের পার্থক্য হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিন, আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্যটা, এইরকম পার্থক্য। এই জন্য জান্নাতের কোনো কিছুই কিন্তু আপনারা দুনিয়ার সাথে তুলনা করবেন না। তুলনা করলেই ঝামেলা। আমাদের মাথার মধ্যে তুলনা আসে এই ছোট ছোট। এই জন্য মাঝে মাঝে কয়, আমার জান্নাতের দরকার নেই, বারান্দা হলে হবে। পাগলের দল! কেন তুমি চাও? আল্লাহ রসুল বলছেন যে কখনো এরকম চাবা না, বরং ফাইদা সাআলতুমুল্লাহ, যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ফাস আলুহুল ফিরদাউস, তখন ফেরদাউসটা চাইবা। ফেরদাউসটা হলো ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, সেটা হলো জান্নাতের ঠিক মাঝখানটা, ও আ'লাল জান্নাহ, এবং মাঝখান হয়েও একদম উপরে। তো যে কোনো জিনিসের মাঝখান, বিশেষ করে যে সমস্ত আম, নেয়ামতে পূর্ণ জায়গাগুলোর মাঝখান কিন্তু সবচেয়ে ভালো, মাঝখানটা সবচেয়ে ভালো। তো এই মাঝখানটা আবার যদি উঁচু হয়ে ওঠে, একদম সর্বোচ্চ হয়ে যায়, তখন এইটার নাম হলো আল ফেরদাউস একেবারে।
সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রসুল বলছেন যে ওয়া ফাওকাহু আরশুর রহমান, এবং ওই ফেরদাউসটাই হলো আরশের একদম নিচে, তার উপরটাই হলো আরশে আল্লাহর আরশ, আল্লাহর আরশের নিচে। অমিনহু তুফাজ্জুরু আনহারুল জান্নাহ, তাফাজ্জারা আনহারুল জান্নাহ, এবং সেখান থেকেই মানে জান্নাতের যতগুলো নদী আছে নদীসমূহ প্রবাহিত হয়েছে ওখান থেকে। যেমন বাংলাদেশে মানে নদীসমূহ প্রবাহিত হয়েছে প্রায় সবই হলো আপনার হিমালয় পর্বত থেকে। পদ্মা বলেন, মেঘনা বলেন, যমুনা বলেন, তিস্তা বলেন, সুরমা বলেন, এগুলো সব ওই ওই মানে ওখান থেকে আসছে। ওই রকম জান্নাতুল ফেরদাউসটা এত উঁচু যে ওখান থেকে জান্নাতের এই নদীগুলো আসছে। আল্লাহ রসুল সাল্লাম এইরকম আমাদেরকে শিখাইছেন যে সর্বোচ্চ স্তরে যাওয়ার জন্য চেষ্টাও করবে, দোয়াও করবে, চাইতেও থাকবে। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়ে যান বদর যুদ্ধে। আহ, বদর যুদ্ধে উনি যে কিভাবে শহীদ হন এটা মানুষ বুঝতে পারেনি। উনি তো আসলে প্রথমে মল্লযুদ্ধে নামছিলেন, আহ, কিন্তু দূর থেকে একটা তীর এসে যে তীর কে মেরে সেটা বোঝা যায়নি, তাতে উনি মারা যান। মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় ফিরে আসলেন, তখন তার মা আসছে, এসে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ কদ আলিমতা, তুমি জানো মাওকিআ হারিসা মিন কলবি, আমার অন্তরে হারেসার অবস্থান যে কত উন্নত ছিল এটা আপনি জানেন। ফাইন কানা ফিল জান্নাতি লা আবকি আলাই, তবে সে যদি জান্নাতে থাকে আমি তার জন্য কাঁদবো না। ওয়াইল্লা সাউফা তারা, তা না হলে তুমি দেখ দেখ মা আসনাও, যে আমি কি করি, আমার জানটা ফেটে যাচ্ছে তার জন্য। যদি সে জান্নাতে না গিয়ে থাকে তাহলে আপনি তাড়াতাড়ি দেখবেন আমি কি করি, মানে আমি খুবই কাঁদবো। অন্য রেওয়ায়তে আছে আজতাহিদু ফিল বুকা, আমি কাঁদতে কাঁদতে আমি মানে পাগল হয়ে যাও, সাংঘাতিক কাঁদতে থাকবো। এই আস্তাহিদ মানে জেহাদ করবো বা রিসার্চ করবো এই অর্থ না, জাহাদুন থেকে মানে আমার মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদতে থাকবে। ফাকাল লাহা, তখন আল্লাহ রসুল বললেন আজান্নাতুন ওয়াহিদাতুন হি, চাচি হতো সম্পর্কে, চাচাতো বোন ছিল হারেসা, যে আপনি কি মনে করেন যে একটা জান্নাত পাবে আপনার ছেলে হারেসার, কি একটা জান্নাত হবে? ইন্নাহা জিনানুন কাসীরা, আপনার ছেলে অনেকগুলো জান্নাতের মধ্যে আছে। ওয়া ইন্নাহু ফিল ফিরদাউসিল আলা, এবং আমি তাকে দেখছি এখান থেকে যে জান্নাতুল ফিরদাউসের সেরা উঁচু যে জায়গাটা আছে ওই জায়গাটায় তিনি আছেন। ও আল্লাহ, আল্লাহ আকবার। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিচ্ছেন যে হারেসা তিনি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ তলায় আছেন। তাহলে স্তরগুলোকে আল্লাহ তাআলা এইভাবে জান্নাতে রাখছেন। একটা হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটা বুখারীতেও আছে মুসলিমেও আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাউনা আহলাল গুরাফ, যে জান্নাতে যারা যাবে তখন যে গুরফের অধিকারীরা, অধিবাসীরা, গুরফ কোনটা? গুরাফ হলো জান্নাতুল ফেরদাউসের একেবারে উঁচু তলায়, যেটা গুরফা বলা হয়, সেখানে যারা থাকবে একেবারে উঁচু তলায়। তাহলে সেখানে চার শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা দেবেন, নবিয়্যিনদেরকে দেবেন, সিদ্দিকীনদেরকে দেবেন, শুহাদাকে দেবেন, সালেহিনদেরকে দেবেন। নবী আমাদের পক্ষে হওয়া সম্ভব না, কেউ আর নবী হতে পারবে না, কিন্তু সিদ্দিকীন, শুহাদা, সালেহিন আমাদের হওয়া সম্ভব। সিদ্দিক হলো সেই ব্যক্তি যার আপাদমস্তক সততা, সত্যবাদিতা, জীবনে মিথ্যে কথা বলেন না, মরে গেলেও মিথ্যে কথা বলেন না, মরবে তাও সত্য কথা বলতে বলতে। যেমন ইব্রাহিম আলাইসাল্লাম, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যেমন মারিয়াম সিদ্দিকা রাদিয়াল্লাহু আলাইহাসসালাম, এরকম এদেরকে আল্লাহ তাআলা সিদ্দিকা বলেছেন, সিদ্দিকও বলেছেন। শুহাদা যারা দ্বীনের জন্য শহীদ হতে পারে, দ্বীনের জন্য, দ্বীন, আমি দ্বীন চাই, আমি দ্বীনের জন্য শহীদ হতে চাই, যারা শহীদ হতে পারে। আর কি সালেহুন, যাদের জীবনটা হলো সবটাই হলো মানুষের কল্যাণে নিবেদিত, কোরআন হাদিসে নিবেদিত, ইবাদাতের মধ্যে নিবেদিত,
জ্ঞান সাধনায় নিবেদিত, সালেহ। সে নিজেই এমন হয়েছে যে রাইচিয়াস, তার দেখলেই বোঝা যায় যখন ভালো মানুষ, তার চেহারা দেখলেই বোঝা যায়। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যে দুনিয়ায় ওলি বুঝবো কি করে, তো বলবো যে ইদা রুউ যুকির আল্লাহ, ওদেরকে দেখলে আল্লাহর কথাটা মনে ওঠে, ওদেরকে দেখলে। কারণ হলো এইটা যে তারা কিন্তু সব সময় এই অবস্থাটা থাকে। তো আল্লাহ তাআলা রসুল বললেন যে যারা জান্নাতে যাবে তারা গুরফে যে সমস্ত বাসিন্দারা হবে, সে নবী হোক, সে সিদ্দিক হোক, সুহাদা হোক, সালেহুন হোক, হ্যাঁ, ওদের ওদের জায়গাটা দেখতে পাবে কেমন, কামায় তারা আউনা, তারা যেন দেখছে আল কাউকাবাদ দুররিল গাবির ফিল উফুক মিনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা হলো এমন যে গ্রহ যেগুলো দেখবা হোরাইজনে, আকাশের শেষ সীমান্তে, ওখানে দেখবা যে কিছু কিছু আছে ওখানে ছড়িয়ে পড়েছে, যেমন আমরা দেখি এ, মানে কুতুব বা শিমালি, যে উত্তর দিকে যে তারাটা থাকে সব সময়, ধ্রুব নক্ষত্র বলি আমরা, ওইটা দেখে আমরা কোন দিক এটা বুঝতে পারি। আর ওটা দেখে আমরা কখনো শুক্র গ্রহ দেখতে পাচ্ছি সকালবেলা উঠে, কখনো মঙ্গল গ্রহ দেখতে পাই সন্ধ্যার সময়। এই গ্রহগুলো কিন্তু মানে স্পষ্ট, এবং আমরা জানি যে এটা এই গ্রহ, ওইটা ওই গ্রহ, আমরা জানি। আহ, এবং ওরা কিন্তু মানে ওই দিগন্তের শেষে দেখা যায়, কারণ অনেক দূরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই আহ, মানে আহলু গুরফা হবে জান্নাতুল ফেরদাউসের উঁচু তলায়, এখানে যারা জায়গাগুলো পাবে তারা জান্নাতের লোকেরা তাদেরকে দেখতে পাবে, দেখে ওরা মনে করবে ওই একটা গ্রহ, আমরা যেমন মঙ্গল গ্রহ বলি, ঠিক ওই রকম বলবে যে ওই যে দেখছে ওই গ্রহটা, ওটা আবু বকরের জায়গা, ওই এটা হলো ওমরের জায়গা। আল্লাহ রসুল কইছেন হাদিসের মধ্যে যে তোমরা দেখবা যে ওটা বুঝবে, যে বলবে যে এটা আবু বকরের জায়গা, এটা ওইটা ওমরের গ্রহ, এটা একটা গ্রহের মতন মনে হবে, বিশাল বিশাল। আল্লাহু আকবার। কারণটা কি, লিতাফাদুলিন মা বাইনাহুম, কারণ তাদের মধ্যে যে মানে পার্থক্য আছে, মর্যাদার পার্থক্য, এই পার্থক্যের কারণে একজন আরেকজনকে দূরে দূরে দেখতে পাবে। জান্নাতের কিন্তু মনে করবেন না যে, আমি একটা লেখায় লিখছি তো অনেকে হাসাহাসি করছেন, বলে যে উস্তাদ আপনি এত হাসান কেন। আমি, অনেকে মনে করে ঢাকা শহরে বোধহয় জান্নাতটা এক বিল্ডিং এর সাথে আর এক বিল্ডিং লাগানো, একটুকুন ছোট্ট একটা শহর। না, এক একজনের জান্নাত হবে এরকম। আবার বলে কি না আমি বাপ মার সাথে থাকবো, বাপ মার সাথে তুমি থাকবে নাকি জান্নাতে? ওখানে আবার ওইটা নিয়ে তুমি ব্যস্ত চিন্তা হও কেন? আমি কি আমার বাবার সাথে থাকতে পারবো? তোমার বাবার সাথে এখন দুনিয়া থাকতে চাও না, আবার আজ জান্নাতে থাকতে চাচ্ছ? এগুলো ইন্ডিভিজুয়াল জায়গা জান্নাতে। হ্যাঁ, যদি কেউ এরকম হয়, যদি বলে যে আমি আমার মার সাথে একটু সময় কাটাবো, তো হতে পারে। তা আপনার মার আর আমার জীবন থাকবে না সেখানে? আপনার মা কি শুধু আপনার নিয়ে থাকবে নাকি? তার আর কোনো ছেলে মেয়ে নেই? তা আপনি তো আপনার সাথে থাকতে চান, এটা প্রশ্ন আসে কেন? জান্নাতটা হলো ইন্ডিভিজুয়াল জায়গা, জান্নাত ইন্ডিভিজুয়াল জায়গা। তবে হ্যাঁ, যারা কোরআনে তিন চার জায়গায় আল্লাহ বলেছেন, যারা চাইবে তার বাবা মার সাথে, তার সন্তানের সাথে একসাথে থাকতে, তো সুযোগ থাকবে তাদের। এবং যদি কেউ মনে করে যে সন্তানরাও চায় না আমি আমার বাপ মার সাথে থাকি, কিছু কিছু আছে দুনিয়াতে যারা এইরকম করতে চায়। সেদিন ভিডিওতে একটা দেখতেছিলাম, এক মুরব্বী বাংলাদেশের, 63 জন, 63 জন হাফেজ সেই বাড়িতে। এই যে মানে আব্দুল আজিজুল হক, মুহাদ্দিস আজিজুল হক সাহেব, শেখুল হাদিস, আল্লাহ আকবার, তার বাড়িতে তার বৌমারা পর্যন্ত কোরআনের হাফেজা, আর ছেলে মেয়ে তো আছে। তো এক বৌমার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, সে আমাদের এক বন্ধুর আত্মীয়া, তো বলছিল যে আপনি আপনি হাফেজ হয়েছেন কোথায়? তো বলে আমি এখানে এসে হাফেজ হয়েছে। কেন? তো দেখলাম যে আমার সমস্ত যারা সব হাফেজ, আমি কিভাবে আমি হাফেজ না হয়ে পারবো? তা আমি শুরু করছি এই বাসায় এসে। আমার শ্বশুর আমাকে দেখতেন, আমার স্বামী আমাকে, আমার স্বামী নিজেও একজন হাফেজ করেন, আমার আশেপাশের লোকেরা সব হাফেজ, আমি শিখে ফেলছি। ঠিক এইরকম পরিবার যদি হয়, যারা জান্নাতের জন্য নিজেদেরকে তৈরি করে ফেলেছে, যে আমি আমার ছেলেকেও জান্নাতি বানাইছি, আমার মাকেও জান্নাতি বানাইছি, আমার বাবাও জান্নাতি হয়েছেন, আমার সন্তানেরা জান্নাতি, আমার তাদের নাতি নাতনিরা জান্নাতি, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের পরিবেশ দিন, সেটা আলাদা ব্যাপার। এরকম হতে পারে না, এরকম খুব কিছু 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 ফ্যামিলি হয়। ওই যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি হয়েছিল এরকম, এক বাড়িতে 20 জন হাফেজ একই সময় ছিল। হ্যাঁ, তো এরকম কিছু থাকবে, সেটা সেটা পরিবার আলাদা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জান্নাতের বিষয়টা হলো ব্যক্তিগত,
ব্যক্তিগত যদি কেউ জান্নাতে থাকতে চায়, বাবা মার সাথে, ভাই বোনের সাথে, ছেলে মেয়ের সাথে থাকতে পারবে। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে একটা নিয়ম করে রাখছেন। সেটা হলো এই, যে যখন তোমরা চাইবা, তখন উপরের লোকদেরকে আমি নিচে আনবো না। যারা জান্নাতুল ফেরদাউসে গেছে, ওদেরকে আমি নিচে আনবো না, বরং নিচীদেরকে উপরে নিয়ে আসবো। আল্লাহ তাআলা রহম করবেন ওইটা। এবং ওই ক্ষেত্রে যে ওমা আলাতনাহুম, আমি চাইবো না কমতি গতি মিনা আমালিহিম শাইআ, তাদের আমলের ক্ষেত্রে আমি কখনোই তাদের কমতিটা দেখবো না, মোটেই না। একজন জান্নাতুল ফেরদাউসে গেছে, তার ছেলেও জান্নাতুল একদম নিচে, ও, ছেলেকে চাইছে, যাও বাবার কাছে যাও। সুবহানাল্লাহ। তো এইভাবে দেখা যাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্না আবু বকর ওয়া উমর মিনহুম ওয়া আনআমা উনআমা, যে আবু বকর এবং ওমরও তাদের মাঝখানে এরকম দেখতে, ওইটা আবু বকরের, ওইটা ওমরের জগৎ, কৌকব, গ্রহ, আল্লাহ একবার, এরকম দেখা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ইমানদারদের বিভিন্ন দারাজাত থাকবে, বিভিন্ন দারাজাত থাকবে। আল্লাহ তাআলা এই দারাজাতের জায়গায় যেন আমাদেরকে নিয়ে দেন। এবং এই দারাজাতে যেতে গেলে আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলো, ইবাদুর রহমান থেকে শেষ আয়াত পর্যন্ত পড়বেন আপনারা সবাই। আজকে আলোচনার পরে আপনারা সবাই কিন্তু এটা পড়ে নেবেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, তারা তাদেরকে গুরফা দেওয়া হবে। গুরফা হলো জান্নাতুল ফেরদাউসের একেবারে উঁচুতে, এবং যার যেটা হলো আরশের নিচে। তারা যে সবর করেছে, এই জন্য তাদেরকে এই গুরফা দেওয়া হবে। তাহলে এই জায়গায় যাওয়ার একটা বড় হলো সবর। সবরের মধ্যে সবরে জামিল হলো একদম গ্যারান্টি তৈরি করে দেয়। পৃথিবীতে একজন মানুষের কাছে সবরুন জামিলুনের ব্যাখ্যা শুনছি আমরা। আমি জানি না আপনারা এটা শুনছেন কিনা। সবরু জামিলের ব্যাখ্যা একজন দিয়েছেন, যার নাম হলো ইয়াকুব আলাইহিসসালাম। তার সন্তান ইউসুফ আলাইহিসসালাম চলে যাওয়ার পরে, তার এক সন্তান বিনিয়ামিন চলে যাওয়ার পরে, যখন তার পাশ থেকে, তখন তিনি সবরে জামিল করলেন। সবরে জামিলের তখন কয়েকটা মানে ফেনামিনান আমরা দেখতে পাইছি, কয়েকটা আলামত তখন আমরা দেখতে পাইছি। একটা হলো যে তিনি দেখতে পেয়েছেন যে ইউসুফকে তার চোখ থেকে সরানোর পিছনে যারা ষড়যন্ত্র করেছে তারা হলো তার সন্তানেরা, বিনিয়ামিন ছাড়া বাকি সন্তানগুলো 10 জন। কিচ্ছু বললেন না তাদেরকে, তোমরা খারাপ কাজ করেছো, তওবা করো, ভালো পথে থাকো। তিনি ঘর থেকে বের করে দিয়ে মারতে মারতে নিয়ে গেলেন না। কারোর সামনে বলতে থাকলেন না আমার ইউসুফ গেছে রে, আমার ইউসুফ, হা রে আমি মরে গেছি রে, আমার ইউসুফ চলে গেছে রে, না, কাউকেও মানে বলতে গেলেন না। আর এইটার কারণে তাদের জীবনে কোনো ব্যত্যয় ঘটলো না, শুধু আল্লাহর সাথে এবং তার। এমনও ক্ষতি হয়েছে ইয়াকুব আলাইসাল্লামের, যে ইউসুফ আলাইসাল্লামের উপরে কষ্ট পেতে 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 আমরা আমরা বাংলা যেটা বলে থাকি যে, যে জানটা ফেটে গেছে। ওনার চোখটা সাদা হয়ে গেছিল অতিরিক্ত গ্রিভিয়েন্সের কারণে, অতিরিক্ত গ্রিফের কারণে, অতিরিক্ত মানে দুঃখের কারণে চোখ সাদা হয়ে ওটা চোখের দৃষ্টি শক্তি পর্যন্ত চলে গিয়েছিল, দেখতে পেতেন না উনি। এত কষ্ট গেছে, কিন্তু দুনিয়ার কেউ জানতে পারেনি, দুনিয়ার কাউকে জানাননি। এটা সবরে জামিল। এই সবর যারা করে তাদেরকে আল্লাহ তাআলা এরকম দেবেন। আল্লাহ তাআলা বলেন যে দেখো, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমরা অনেক সময় মনে করো তোমার টাকা পয়সা, তোমাদের সন্তান, এদের দিয়ে তোমরা আমার নিকটবর্তী হবা, তোমরা মনে করতে পারো। তবে মনে রেখো, আমার নিকটবর্তী হওয়ার জন্য টাকা পয়সা আর সন্তান আদি দিয়েই যে সবসময় হবে তা না। বরং আমার নিকটবর্তী হতে গেলে ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, যে ঈমান এবং আমলে সলেহ করলেই তখন তার এটা হলো যে আমার নিকটবর্তী তোমরা হবা। ঈমান আনছেন, আমি তাজ্জব হয়ে যাই মাঝে মাঝে। আমাদের আকীদা যখন পড়াচ্ছিলাম সেদিন আমি জিজ্ঞেস করতেছিলাম যে বলো তো, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, যে সূরা ফাতিহাটা পড়ো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে 5টা জায়গা তোমরা পড়লে, পড়ার পরে বলো তো দেখি যে আল্লাহকে বিশ্বাস করার কয়টা ধারা তোমরা এখান থেকে পাও? কিছু জানি না। কারণ আকীদা নিয়ে আমাদের চিন্তা করার প্রশ্ন ওঠে না, কেন করবো, আল্লাহকে কেন জানবো,
রসুলকে কেন জানবো, ফেরেশতা কি কেন জানার দরকার, আমাদের মাথায় নেই। ওই ছোটবেলায় মুখস্থ করছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আর মনে করেছে এতেই জান্নাত হবে। এই যে 7টা জিনিস পড়লাম, এর অর্থগুলো কি? আখিরাতের উপর কি বিশ্বাস করতে হয়, ফেরেশতার উপরে কি বিশ্বাস আনতে হয়, আমাদের মনের মধ্যে নাই। আমান, ইমান আনতে হয়। ওই বাপ, ওই মা, ওই ছেলে, ওই টাকা পয়সা না, আমি কোটি কোটি টাকা দান করব না। তুমি ইমান কতটুকু আছে, ইমানটা নিয়ে আসো। ইমানের যে 6-7টা যে এই, জায়গা আছে, আমরা 6টা অথবা 7টা পড়ি, এগুলো নিয়ে আমরা চিন্তাই করি না। কারোর মাথায় চিন্তা নেই। ও আমি কি মাদ্রাসা পড়ছি নাকি, আমি হুজুর নাকি যে এগুলো পড়তে হবে কেন? আমরা তো, আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত যেতে গেলে একটা হলো, হ্যাঁ, ইল্লা মান আমান, ঈমান আনতে হয়, ঈমান আনতে হয়। ও আমিলা সালেহান, এবং ভালো আমল করতে হয়। আমিলা করতে হয় এবং সেটা সালেহান হতে হয়। আপনি জানেন যে সালাতও কখনো আমলে সালে হয় না, কখনো কখনো। তাজ্জব ব্যাপার। সালাত, প্রেয়ার, নামাজ, এটাও কখনো কখনো আমরা জাহান্নামের উপর মানে কারণ হয়ে দাঁড়ায়। কখন? যদি মানে একজন নামাজের মধ্যে দুটো বদগুণ পাওয়া যায়। নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজে, চোখে, মুখে বা হাতে, পায়ে দাগ পড়ে গেছে, নামাজের দাগ, কিন্তু তার মধ্যে দুটো দোষ পাওয়া যায়, ও নামাজি জাহান্নামের নামাজি। ওয়াইলুন, জাহান্নামের ওয়াইল এসে যাবে। মুসল্লিন, মুসল্লিনদের জন্য ওয়াইলুল মুসল্লিন, কারা, যারা নামাজের ক্ষেত্রে সাহুনা গাফিলুনা, তারা সাংঘাতিকভাবে অলস। নামাজ পড়ে, এদিকে সরে ওদিকে করে, হ্যাঁ, খুব ভালো লাগতেছে না, কোনো রকমে পড়তেছে, পড়তেছি তো পড়তেছি না, হ্যাঁ, অক্ত সমূহ সম্পর্কে জ্ঞান নাই, নিতে চায় না, শেষের দিকে চলে যাচ্ছে, খেয়াল নাই, হ্যাঁ। এটা এটা সাহ। আর একটা হলো কি, আল্লাযীনা ইউরাউন, হুম ইউরাউন, মানুষকে দেখায় নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য না, মানুষ যেন দেখুক এই জন্য। এই দুটো দোষ যদি নামাজে আসে, সে নামাজ কিন্তু আমলে সালেহ নয়। তাহলে আমিলা সালেহান, যেটা আমল করতে হয়, সালেহানকে আমল করতে হয়। আপনি জাকাত দিচ্ছেন, ওই জাকাতে আপনার জন্য দুজকে যেতে পারে। আল্লাহ রসুল বলেছেন, একজন অসম্ভব দানশীলকে আল্লাহ তাআলা প্রথমে দুজকে দেবেন। জিজ্ঞেস করবেন, কি রে, কি নিয়ে আসছো? বলে, আল্লাহ, যত টাকা পয়সা তুমি দিয়েছিলে সব দান করে আসছে তোমার কাছে। বলে, না, তুমি দান করেছিলে এই জন্য লিকাল আন্নাকা জাওয়াদ, যাতে করে তোমাকে বলা হয় তুমি দানশীল ছেলে। আর বলা হয় কদ কিল, বলা হয়েছে। তাহলে দেখা গেল আমিলার পরে আল্লাহ তাআলা যখন বলেন সালিহান, মানে যে আমলগুলো হবে সেটা যেন সালেহ আমল হয়, সেটা যেন আপনার কম হোক আমল, কিন্তু সেগুলো যেন সুন্দর হয়। তারপরে আল্লাহ বলছেন ফাউলাইকা লাহুম জাযাউদ দাইফি, আল্লাহ যখন তাদেরকে জাযা দেবেন, প্রতিদান দেবেন, তখন উনি বলছেন যে আমি যে, তোমরা যেমন 10 মার্কের আনসারের উত্তর 10 মার্কের মতন করে দিলে 10 পেয়ে যাও, 10-এ 10, তাই না? 10-এ 10 পাও। দুনিয়াতে এর চেয়ে বেশি নম্বর দেয় না। আমি একবার, আমাদের এক উস্তাদ ছিলেন, যার বাংলাদেশ খুব নাম করা, খুব নাম করা আলিম ছিলেন, তানজিমুল আশতাতের লেখক আবুল হাসান বাবুনগরী, মহিবুল্লাহ বাবুনগরীর আব্বা। তো উনি মানে, ওনার এই সার্টিফিকেট দেখেছি আমরা, বইয়ের প্রথমে লিখেছিলেন, সেখানে মার্কশিট গুলো দেওয়া আছে। তো দেখতাম যে উনি দাওরাতে 50-এর মধ্যে 51 পেয়েছেন, একটা পেয়েছেন 50-এর মধ্যে 55। তো ওনার সরাসরি বন্ধু একজন ছিলেন আমাদের, আহ, মানে মাদ্রাসায়। তো একজন জিজ্ঞেস করছে, উস্তাদ, উনি যে 50-এর মধ্যে 52 পেয়েছেন, 50-এর মধ্যে 55 পেয়েছেন, কি এটা? তাহলে এটাকে আমরা বলি যে অতিরিক্ত মার্ক। কেন? তো এ এমন লিখছে যে, যে উস্তাদ খাতা দেখেছেন তিনি মনে করেছেন আমার চেয়ে ভালো লিখছে, তো এই জন্য অতিরিক্ত দেওয়া হয়। তো এটা আল্লাহ তাআলা ওইটা করবেন, যে তোমাদের যখন মার্ক দেব আমি, দুনিয়ার পরে, জান্নাতের যাওয়ার আগে যখন মার্ক গুলো দেব, তখন জাযা উদ্দাইফি দেব, তোমাদের 2 গুণ করে, বা 10 গুণ করে, অথবা 70 গুণ করে, অথবা 700 গুণ করে, অথবা এমন দেব যে তোমরা গুনেও পারবে না। জাযা উদ্দাইফি,
আল্লাহ তাআলা যখন আমাদেরকে দেবেন, সুবিধা হলো এই জায়গায় যে আপনারা অনেক সময় চিন্তা করতে পারেন যে আরে আমি তো আমার এখনো হজ করতে পারলাম না, আমি কি এটা করতে পারবো, আমি কই না। আল্লাহ তাআলা যদি আপনার যতটুকু আমল আছে ওইটা যদি আল্লাহর জন্য সুন্দর করা যায়, আল্লাহ বলেন যে আমি তাকে জাযা উদ্দাইফি দেবো, আমি অনেক গুণ বাড়িয়ে বাড়িয়ে দেব। বিমা আমিলু, যে আমল করেছে এই কারণে, অহুম ফিল গুরফাতি, অহুম ফিল গুরফাতি, তারা তাদেরকে গুরফ গুরফ দেব। হ্যাঁ, গুরফাত মানে হলো মানে রুম। তো ওইখানে রুম হলো এক একটা গ্রহের মতন। এখন যেমন আছে না যে পৃথিবী যে গ্রহটা আছে, আরো বৃহস্পতি গ্রহ আছে, নেপচুন আছে, এরকম বিভিন্ন নামে, শনি গ্রহ আছে, হ্যাঁ, মঙ্গল গ্রহ আছে। এর মধ্যে পৃথিবীর চেয়েও কয়েক গুণ বড় বড় আছে না। তো এরকম গ্রহ দেওয়া হবে এক একজনের জন্য এরকম। সুবহানাল্লাহ, এমন কি হতে পারে যে গ্রহের চেয়েও বড় গ্রহাতে। এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি খুবই নিরাপদ অবস্থায় রাখবো। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ তাআলা জান্নাতগুলোকে স্তরে স্তরে ভাগ করেছেন। আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে বোধহয় আমরা ক্লাস নিতে পারবো না মনে হচ্ছে। তাও বলা যায় না, আমরা এখন না করে না দেই। আমি তখন ইটালিতে থাকবো ইনশাআল্লাহ। তো যদি সুযোগ থাকে তাহলে আমরা ক্লাস ইটালি থেকেই করব। ওখানে আমরা আলোচনা করব দুটো সূরা নিয়ে, যেখানে এই স্তরগুলোতে কোন স্তরে কার কি দেওয়া হবে। তো এই দুই সূরায় আল্লাহ তাআলা মোটামুটি বর্ণনা করেছেন, এবং ওটাকে আমরা একটু আলোচনা করবো। এটা হলো সূরা রহমানে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান থেকে শুরু হয়েছে। আর হলো মানে সূরা আল ওয়াকিআ, সেখানে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন থেকে শুরু হয়েছে। এই দুটো সূরা এই জন্য আমরা পড়বো, দুটো সূরার ওই অংশগুলো এই জন্য পড়বো যাতে করে এক একটা স্তরে আল্লাহ তাআলা কেমন কেমন দেবেন তার কিছু নিদর্শন তিনি এই দুটো সূরায় রাখছেন। আমরা ইনশাআল্লাহ জানা বোঝার চেষ্টা করবো। আমরা আজকে যে জিনিসটা আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ, সেটা হলো যে জান্নাতে আমাদের বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে আহ, রাখবেন। যার যে স্তরের উপযুক্ততা আছে সেই স্তরে রাখবেন। এখানে একটা কথা সব সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন, এই ডাক দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সেটা ওয়াফি যালিকা খিতামুহু মিসকুন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই এই যে জান্নাতে যে পানীয় দেওয়া হবে, সেই পানীয়র শেষে যখন আমরা তো পানি পান করি, শেষের অংশটা কেমন বোঝা যায় না, অনেক সময় তৃষ্ণা নিবারণ হওয়ার কারণে শেষের অংশটার প্রতি খুব বেশি আকর্ষণ থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে শেষের যেটা দেওয়া হবে, যেটা তোমার আস্তে আস্তে তোমার জিভে এসে লাগবে, এটা মিস্কের মতো সুগন্ধ, এবং মনে হবে যে আমি ওইটাই করতে থাকি। এজন্য দুনিয়ার এবং জান্নাতের মধ্যে মৌলিক পার্থক্য হলে এই জায়গাটা, যে দুনিয়ার সর্বসেরা খাদ্য শেষের দিকে এসে আর ভালো লাগে না। আমি তো দেখেছি যে মানে আমাদের বাসায় যখন হয়, বিরিয়ানি রান্না করে, তো প্রথম দিকে যে গন্ধটা আসে, খেতেই থাকি খেতেই থাকি। এরপর পেট মোটামুটি ভাবে ভর্তি হওয়ার পরে যে এতবার বলে আর একটু দেয়, নো, আর দিও না, আর পছন্দ হচ্ছে না, দেই একটু, আর দিও না, খেলে কিন্তু বমি হয়ে যাবে। চিন্তা করে দেখেন, যত ভালো খাদ্য হোক না কেন শেষের দিকে এসে, কিন্তু জান্নাতের খাদ্যটা সম্পূর্ণ ভিন্ন। ওখানে শেষের দিকটাই বেশি মজা লাগবে, এবং মনে হবে যে না, আরো খেতে থাকি, আরো আসবে, আরো খেতে থাকি, আরো আসবে, এরকম। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে এটাই তোমরা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এটা পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ো। আমরা প্রতিযোগিতা করি কিন্তু এই দুনিয়াতে সবাই করি। আপন ভাই দুইজন প্রতিযোগিতা করতেছে, একজনের 7 তলা বিল্ডিং করে ফেলেছে কোনো রকমে, ঢাকায় একটা, আর একজন বাড়িতে চুপ করে বসে থেকে খালি রাগারাগি করে, হ্যাঁ আমরা মরে গেলাম, আমাদের এ নেই। প্রতিযোগিতা, প্রতিযোগিতা সাংঘাতিক। একজনের 5টা দোকান হয়েছে, আরেকজন 7টা দোকান, 7ম দোকান বানাতে হবে, তা না প্রতিযোগিতা, আপন ভাই। তাহলে আর শত্রুরা তো আছে এইভাবে। প্রতিযোগিতা দুনিয়ার জন্য না, প্রতিযোগিতা আখিরাতের জন্য। যখন শুনবেন যে আমার এক বোন 50টা হাদিস মুখস্থ করেছেন, আপনি 51টা মুখস্থ করেন। যখন শুনবেন যে একজন ভাই প্রত্যেক দিন রাত্রে নামাজ পড়তেছে, আপনিও প্রত্যেক দিনই রাত্রে নামাজ পড়া শুরু করে দেন। এইভাবে আমাদের প্রতিযোগিতা চলতে থাকুক, এবং এই প্রতিযোগিতায় যে উপরে উঠবে সে আল্লাহ তাআলার নিকটতম হবে। আজকে আমরা এই পর্যন্ত রাখি। আগামী সপ্তাহে আমরা এই দুটো সূরা পরে আমরা দেখব যে আল্লাহ তাআলা কিভাবে স্তরগুলোকে সাজাইয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে
ভালো রাখুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কিউএনএস একাডেমির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা নতুন ডাইমেনশনে আমরা পা দিয়েছি, আল্লাহ তালা তৌফিক দিলে আস্তে আস্তে আমরা ইউনিভার্সিটির দিকে আমরা নিয়ে যাচ্ছি এই প্রতিষ্ঠানটাকে। আমরা তারই আলোকে আমরা আলিমিয়া কোর্স খুলেছি। আলিমিয়া কোর্স হলো, যিনি আলেম হতে চান, যে বোন বা যে ভাই আলেম হতে চান, অথবা অনেকেই মনে করবেন যে আমি, আমাদের বাচ্চারা অন্য অন্য জায়গায় পড়েছে, আমি তাদেরকে আলেম করি। এখানে কিন্তু আপনাদের সুযোগ আছে, আপনারা আলেমও করতে পারবেন। এবং আমি চাই যে প্রত্যেক ভাই বোনেরা যাদের সন্তানেরা যা মানে ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তাদের সাথে সাথে এই কোর্সগুলো করান। তাহলে হবে কি যে তারা একাধারে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য অন্য ফিল্ডে চলে গেল, তার সাথে সাথে তারা আলেম হয়ে গেল। এটা কিন্তু আমাদের উচিত, আপনারা উৎসাহিত করবেন। আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে মনে করছিলাম শুরু করব, তো আমাদের এখনো পর্যন্ত দেখতেছি যেভাবে মানুষরা আসতেছে এবং তাদেরকে আমরা ইন্টারভিউ না নিয়ে এটাতে ভর্তি করাচ্ছে না, যার ফলে একটু সময় লাগবে, হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে আমরা আমাদের কোর্স শুরু করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আর যে সমস্ত কোর্সগুলো আমরা দিয়েছি, এগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। একটা নতুন কোর্স আমরা শুধু শুরু করতে যাচ্ছি, সেটাতে আমরা মানে কোর্স ফিটি খুব বেশি নেব না, শুধু রেজিস্ট্রেশন চার্জটা নেব। সেটা হলো যে এআই নিয়ে অনেক ভয়, কিন্তু এআই কে কিভাবে আমাদের দাস বানাবো, কিভাবে আমাদের লার্নিং টুলস বানাবো, সেটাকে কিভাবে আমাদের টিচিং এ, আমরা লার্নিং এ আমরা ব্যয় করতে পারবো বা শিখতে পারবো, এটার এতে যেন আমাদের ছেলেপেলে নষ্ট না হয়ে যায়, এজন্য আমরা কিভাবে নিজেদেরকে ওভারকাম করতে শেখাবো। এই কোর্সটা আগামী সেপ্টেম্বরে আসতেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته.